হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। কম্পাউন্ড ইন্টারেস্ট বা বাংলায় যাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওতে আমরা দেখব পুরো বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট, মানে থিওরিতে তোমাদের কী কী জানা উচিত, এবং আমরা 10টা টাইপের ডিফারেন্ট কোশ্চেনও দেখব যেগুলো বারবার কোশ্চেন তোমাদের বিভিন্ন এক্সামে এসছে। এই ভিডিওটা তোমাদের ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, আইসিডিএস, রেল, ব্যাংক, পিও সব রকম এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। এবং এই ভিডিওটা একবার পুরোটা দেখে নিলে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কনসেপ্টে যা যা অসুবিধা থাকে, যা যা ভুল হয়, সেই সব কনসেপ্ট একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং এর আগের ভিডিওগুলোতে আমরা এসআই, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ এইসব চ্যাপ্টারগুলো কভার করেছি। তোমাদের যদি অঙ্কের যে ভয় আছে সেই ভয়টা কাটানোর জন্য পুরো সিরিজটা একবার দেখে নেবে। চ্যানেলে গেলে প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে অ্যারিথমেটিক সিরিজ বলে। তোমরা পুরো ভিডিওগুলো একবার দেখে নিও, তোমাদের পরীক্ষার আগে খুব তোমাদের হেল্পফুল হবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে শিখছি সেটাও এই চ্যাপ্টারটাও সেইভাবেই শিখবো। তার মানে কি, আমরা থিওরি পার্টটা খুব ভালো করে শিখবো, যাতে আমাদের কোনো রকম শর্ট ট্রিক্স এইসব মনে না রেখেই আমরা সব রকম কোশ্চেন শুধুমাত্র কনসেপ্ট দিয়ে করতে পারি। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে কিং। কনসেপ্ট সবসময় অঙ্কের ক্ষেত্রে কিং। কনসেপ্ট যদি তোমার স্ট্রং থাকে, তুমি যে কোনো কোশ্চেন্স ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো আমার চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি, আর সুদ দু রকম কি আমরা আগের ভিডিওতে সরল সুদের চ্যাপ্টারে বলেছি, তোমরা দেখে নিও। যে আমি এখানে আবার বলে দিচ্ছি, দেখো সুদ দু রকমের হয় জেনারেলি। একটাকে বলে সরল সুদ এবং আর একটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদকে বাংলায় বলে হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বাংলায় সরল সুদ, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা। সরল সুদে কি হয়, ধরো 1000 টাকা রয়েছে, তুমি ধরো 10% হারে সরল সুদ নিচ্ছ, তখন কি হবে, 1000-এর 10% কত হয়, 100 টাকা। তো 100 টাকা করে প্রতি বছর তোমার সুদ হতে থাকবে। এটা ফার্স্ট ইয়ারে হবে, একইভাবে সেকেন্ড ইয়ারে গিয়ে 100 টাকা সুদ হবে, তাই না? থার্ড ইয়ারে গিয়েও 100 টাকা সুদ হবে। তুমি যত বছর করবে তত বছর তোমার 100 টাকা করে সুদ হতে থাকবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে সরল সুদের কনসেপ্ট। মানে কি, এই যে আসল যেটার উপর তুমি সুদ লাগাচ্ছ, এটাকে কি বলে, আসল। আসলকে ইংরেজিতে কি বলে, মূলধন বা ক্যাপিটাল, তাই না? প্রিন্সিপাল বলে। পি, মূলধন, ক্যাপিটাল, এইসব বলা হচ্ছে আসলকে। এটা কি, রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। আর যত বছর লাগছে সেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। পি হচ্ছে আসল মানে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা আর, এবং টি হচ্ছে টাইম বা সময়। এই তিনটে জিনিসই তোমরা জানতে। এবং সরল সুদের ফর্মুলা কি হতো, পি আর টি ডিভাইডস 100। পি আর টি ডিভাইডস 100 করলে সরল সুদের যে পরিমাণ এসআইটা আমরা পেয়ে যেতাম, মানে সিম্পল ইন্টারেস্টের পরিমাণটা পেয়ে যেতাম। ঠিক আছে, এটুকুনি আমরা সরল সুদের চ্যাপ্টারে করেছি, এবং 10টা টাইপের কোশ্চেন্সও করেছি। আমরা যে ভিডিওটা আছে ওটা একবার দেখে নিও, খুব ভালো হবে, তোমাদের কনসেপ্ট পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে এই দুটো ভিডিও দেখে নিলে। ঠিক আছে, এবং ফোর্থ ইয়ারে করলে একইভাবে 100 টাকাই আসতো প্রতি বছর, প্রতি মাসে তোমার 100 টাকা করেই আসতে থাকবে, কারণ তোমাদের এখানে আসলটা ফিক্সড আছে, তার উপরেই প্রতি মাসে 10% করে বা প্রতি বছর 10% করে ইন্টারেস্ট লাগছে। ঠিক আছে, তো আমি যত বছরই করতে থাকবো 100 টাকা করেই আমার সুদ আসতে থাকবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কনসেপ্টটা একটু আলাদা হয়ে যায়। ধরে নাও একই 1000 টাকা আছে, তোমার তার উপর 10% ইন্টারেস্ট আছে। তুমি এবার সেই টাকাটাকে কিসে ইনভেস্ট করলে, চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করলে, নট সরল সুদ। এবার চক্রবৃদ্ধি সুদে কি হয়, ঠিক একইভাবে প্রথম বছরে 1000 টাকার উপর তুমি 10% ইন্টারেস্ট তো পাবে, 100 টাকা পাবে। কিন্তু পরের বছর থেকে, মানে সেকেন্ড ইয়ার থেকে, এই 100 টাকা মানে যত টাকা তুমি ইন্টারেস্ট পাচ্ছ সেটা আবার ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে যখন আমি সেকেন্ড ইয়ারে এসে পৌঁছাবো, তখন আমার ক্যাপিটাল কত, 1000 প্লাস 100, তার মানে কত, 1100 টাকা আমার ক্যাপিটাল। সেই 1100 টাকার উপর আবার আমার 10% হারে সুদ লাগবে, তখন কত হয়ে যাবে, 110 টাকা। থার্ড ইয়ারে যখন এসে পৌঁছাবো, 1100 তো আমার আগেই ছিল, তার সঙ্গে আবার 110 অ্যাড হয়ে যাবে, হলে কত হয়, 1210 টাকা। তার উপর আবার 10% সুদ লাগবে, লাগলে 121 টাকা। ফোর্থ ইয়ারে যখন যাব, এটা হয়ে গেল থার্ড ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার। তো আমি একেবারে ফোর্থ ইয়ারে যখন যাব, এই 121 টাকা আবার এখানে যোগ হবে, যেটা হবে তার উপর আবার 10% সুদ লাগবে। তো এইভাবে চলতে থাকে। তাহলে কি হলো, সরল সুদের সময় শুধু আমাদের আসলের ওপর সুদ লাগে, এবং চক্রবৃদ্ধি সুদের সময় আসল প্লাস সুদ যেটা হয় তার উপরে সুদ লাগে। এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা নেই। এইটুকু যদি তোমরা ভালো করে বুঝে যাও, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের সময় কি জিনিসটার উপর সুদ লাগছে, মানে কোন টাকাটার উপর সুদ লাগে, তাহলে তোমাদের কোনো অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবার সূত্রে যদি আসি, দুটো তিনটে সূত্র আমাদের জেনে রাখতে হবে। সরল সুদের সূত্র যেমন ছিল এসআই ইকুয়ালস টু পিআরটি ডিভাইডস 100, পি ছিল প্রিন্সিপাল, আর ছিল রেট অফ ইন্টারেস্ট, এবং টি ছিল টাইম। একইভাবে চক্রবৃদ্ধি সুদ যখন করব, তার ফর্মুলা হচ্ছে এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এখানে পি
এখানে পি আর টি সে একই জিনিসই আছে, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং টি হচ্ছে টাইম, এটা টি। হ্যাঁ, তাহলে পি কি বোঝায়? প্রিন্সিপালকে, আর বোঝায় রেট অফ ইন্টারেস্টকে এবং টি বোঝায় টাইমকে। তোমরা আগে জানো সরল সুদের চ্যাপ্টার আমরা খুব ভালো করে বলেছি রেট অফ ইন্টারেস্ট সবসময় বার্ষিক হতে হয় এবং টাইমটা সবসময় ইয়ারলি হতে হয়, না হলে সূত্রটা একটু পরিবর্তন হয়ে যায়। সেরকম কোশ্চেন আমরা যখন করবো আমরা ডিসকাস করে নেবো সেই ব্যাপারে, ঠিক আছে? এবার দেখো পি ইকুয়ালস টু 1 প্লাস আর ডিভাইড 100 টু দি পাওয়ার টি, এতটা তোমরা বুঝে গেলে। এবার এখানে কি হয়, এটা হয়ে যায় সরল, আগের সূত্রে কি ছিল, এটা ছিল এসআই মানে সুদের পরিমাণ, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা হয়ে যায় এ অ্যামাউন্ট, মানে কি এটা আসল প্লাস সুদের পরিমাণ, নট এটা শুধুমাত্র সুদের পরিমাণ বেরোবে না। এই ফর্মুলায় তোমরা যেটা পাবে সেটাকে বলা হয় এ দিয়ে ডিনোট করা হয়। এ মানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টস টু মানে হচ্ছে কত টাকায় পরিণত হয়, আসলটা তোমার কত টাকায় পরিণত হয়, তাহলে আসলের ওপর সুদ লেগে কত টাকা হচ্ছে তার পরিমাণ হচ্ছে এইটা। তোমাদের যদি শুধু সুদটা বার করতে বলে তোমাদের এই এ থেকে পিটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলে তোমরা শুধু সুদের পরিমাণ কত টাকা সেইটা পেরে যাবে, ঠিক আছে? এতটা বুঝতে পারলে? আমাদের ন্যাচারালি যেটা বেরোবে এ বার করলে, মানে এই ফর্মুলায় যেটা বেরোবে সেটাকেই বলবে আসল প্লাস সুদ। তোমাদের যদি শুধু সুদ বার করতে বলে তাহলে পিটাকে ওর থেকে বাদ দিতে হবে, এতটা বুঝে গেলে? এবং আর একটা ছোট্ট দুটো জিনিস দেখে নাও, তারপরে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবার দেখো আমি বললাম যে ইন্টারেস্ট হাফ ইয়ারলি ক্যালকুলেট হয় বা ইন্টারেস্ট যখন কোয়ার্টারলি ক্যালকুলেট হয়, আমরা বললাম কি ইন্টারেস্ট সবসময়, রেট অফ ইন্টারেস্ট সবসময় ইয়ারলি থাকবে এবং টাইমটা সবসময় বছরে দেওয়া থাকবে। এগুলো না থাকলে আমাদের একটু মডিফিকেশন করতে হয়। যদি হাফ ইয়ারলি বলে তখন আমরা রেট অফ ইন্টারেস্টটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ হাফ ইয়ারলি মানে কি বছরটাকে দুভাগ করেছি, তো বছরটাকে যেহেতু দুভাগ করেছি রেট অফ ইন্টারেস্টটাকেও দুভাগ করে দেবো এবং টাইমটাকে 2 দিয়ে গুণ করে দেবো। একইভাবে যদি কোয়ার্টারলি বলে তাহলে কোয়ার্টার মানে কত, বছরের 4টে কোয়ার্টার হয়, তো বছরটাকে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, মানে রেট অফ ইন্টারেস্টটাকে 4 দিয়ে ভাগ করে দেবো এবং টাইমটাকে 4 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? এইটুকুনি মডিফিকেশনস আমাদের করতে হয়। আমরা কোশ্চেন যখন ডিসকাস করবো ভালো করে এটা আলোচনা করে নেবো। এবং আরেকটা জিনিস দেখে রাখো, যদি 2 বছরের এসআই এবং সিআই এর পার্থক্য দিয়ে দেয় তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলাগুলো ইউজ করবো, পি ইন্টু আর ডিভাইডস 100 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের তফাৎ, ঠিক আছে? এই ফর্মুলা লাগে যায় এবং 3 বছর বললে এই ফর্মুলা, এই 3-4টে জিনিস তোমরা মনে রাখলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের সব কনসেপ্টের সব রকম কোশ্চেন্স তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যদি বুঝতে পারো ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমরা এবার কোশ্চেন্সে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 1। এবার কোশ্চেন নাম্বার 1 থেকে 10 পর্যন্ত যে কোনো কোশ্চেন আছে আস্তে আস্তে প্রত্যেকটা কোশ্চেনে তোমার ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকবে, তো পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে? এবং মাঝখানে ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো, যাতে প্রত্যেকটা কোশ্চেন দেখার পর তোমরা 10টা টাইপের কোশ্চেন শিখবে। 10টা কোশ্চেন শুধু না, 10টা টাইপের কোশ্চেন রেখেছি আমি, মানে প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা, ঠিক আছে? আর এই কোশ্চেন্সগুলোই তোমাদের এক্সামে বারবার রিপিট হয়, সে তোমাদের যে কোনো এক্সাম হোক যেখানে অ্যারিথমেটিকের পোর্শন থাকে সেখানের জন্যই এই চ্যাপ্টার, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹1000 at 10% পার অ্যানাম ফর 2 years। তার মানে কি বলছে বাংলায় বললে, যদি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো এটা রেট অফ ইন্টারেস্ট খুব ভালো করে বুঝতে পারছো, এটা আর তোমার এটা কি 1000 টাকার উপর লাগছে, তার মানে এটা হয়ে যাবে তোমার প্রিন্সিপাল এবং এটা হয়ে যাবে তোমার টাইম। তাহলে আমাদের ফর্মুলা কি জানি, আমাকে এখানে কি বার করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ কত, মানে সুদের পরিমাণটা শুধু বার করতে বলেছে। আমরা কি জানি a ইকুয়ালস টু 1 p ইন্টু 1 প্লাস আর ডিভাইডস 100 টু দি পাওয়ার টি। একইভাবে আমি যদি ফর্মুলায় লাগাই, পি কত এখানে 1000 টাকা ইন্টু 1 প্লাস আর কত 10 ডিভাইডস 100 টু দি পাওয়ার টি কত 2। দেখো এইটুকু বুঝতে পারলে, তাহলে 1000 হয়ে গেল, এখানে শূন্য দিয়ে শূন্য কেটে গেল, এটা হয়ে গেল 1 প্লাস 1/10। এইটুকু যদি আমি সলভ করি, লসাগু করি, এখানে 10 এখানে গুণ হয়ে যাবে, 10 প্লাস 1 11/10, এইটুকু হয়ে যাবে। তোমরা ভগ্নাংশ নিশ্চয়ই করেছো ছোটবেলায়, তাহলে এটা কত হয়ে গেল 11/10 তার স্কোয়ার। তো 11/10 স্কোয়ার মানে কত 100 ইন্টু, আমি যদি পরের লাইনটা লিখতাম 11/10 ইন্টু 11/10, তাই না? কোনো কিছু স্কোয়ার মানে সেটাকে দুবার গুণ করা, ঠিক আছে? আমি এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, তাহলে আমার কি পড়ে থাকলো 11 ইন্টু 11।
সরি এটা 1000 টাকা ছিল, তো এখানে আরেকটা শূন্য থাকবে, তাহলে 11 ইন্টু 11 আর এখানে একটা 10, তো 11 ইন্টু 11কে 11 দ্বিগুণ করলে হয় 121, 121কে 10 দ্বিগুণ করলে হয়ে যায় 1210 টাকা। তাহলে আমাকে কি বার করতে বলেছিল? সুদ বার করতে বলেছিল, কিন্তু এটা তো সুদ বেরোলো না, এটা বেরোলো টোটাল কত টাকা হবে। তা সুদ বার করতে গেলে কি করতে হয় বললাম, এ থেকে পিটাকে বাদ দিয়ে দিতে হয়, মানে যেটা আমার টোটাল সুদে আসল বেরোলো তার থেকে প্রিন্সিপাল মানে আসলটাকে বাদ দিয়ে দিলেই সুদ পড়ে থাকবে। এটা হচ্ছে তোমার সুদ আসল একসাথে, আর এইটা তোমার আসল, এইটা আসল। তাহলে সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 1210 মাইনাস 1000, এটা করে দিলে আমার কত পড়ে থাকছে? 210 টাকা। তাহলে 210 টাকা হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, কোনো কোশ্চেন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে দিও, আমরা সেরকম টাইপের কোশ্চেন পরের পার্টগুলোতে আবার কভার করবো যাতে তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা না থাকে। দেখো ফার্স্ট নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 2, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট if 2000 rupees is invested in 5% compound interest for 2 years? বাংলায় বললে হয় বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করলে সুদে আসলে কত টাকা হবে। আগের কোশ্চেনটা খুব ভালো করে মনে করে দেখো, কি জিজ্ঞেস করেছিল? তোমাকে জিজ্ঞেস করেছিল সুদ কত হবে, এখানে কি জিজ্ঞেস করছে? সুদ আসল কত হবে। বললাম না প্রত্যেকটা কোশ্চেন আলাদা টাইপ, ঠিক আছে, এটাই তোমাকে জিজ্ঞেস করছে সুদ আসল কত হবে। তাহলে আমরা যে এ ফর্মুলা জানি, এ মানেই তো সুদ আসল, এ ইকুয়ালস টু কত? পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডস 100 টু দি পাওয়ার টি, তাই না? এখানে আর কত, পি কত, টি কত, এটা হচ্ছে আমার আর, এইটা হচ্ছে পি প্রিন্সিপাল, এবং টাইমটা হচ্ছে 2 বছর। তাহলে এটা হয়ে যাবে আমার পি আর আর টি। তা পি এর জায়গায় পি বসিয়ে দাও, 2000 বসিয়ে দিলে ইন্টু 1 প্লাস আর ডিভাইডস 100 মানে কত? 1 প্লাস 5 ডিভাইডস 100 টু দি পাওয়ার টি মানে 2, তার মানে হয়ে গেল 5টাকে এটা দিয়ে কাটলে 1 হয়ে যায়, এটা হয়ে যায় 20, তাহলে 1/20 মানে 21/20 হয়ে যাবে। 2000 ইন্টু 21/20 তার স্কোয়ার, 21/20 তার স্কোয়ার, 21/20 স্কোয়ার মানে 21/20 ইন্টু 21/20, এইভাবে লিখবে। দুটো শূন্য দিয়ে এখানে দুটো শূন্য কেটে দেবে, এই 2 দিয়ে 10কে কাটলে হয় 20কে কাটলে হয়ে যায় 10, এবং আরেকবার 2 দিয়ে কাটলে হয়ে যায় 5, তাহলে 21 ইন্টু 21 ইন্টু 5 পড়ে থাকলো। এবার 5 আর 21 তুমি মুখে মুখে গুণ করতে পারো, 5 20 100 হয়, আর একটা 5 1 দিয়ে গুণ করলে 100 আর 5 105 হয়ে যাবে। তো 105 ইন্টু 21 করলে যেটা হয়ে যাবে সেটাই অ্যান্সার। এটাও কীভাবে মুখে মুখে গুণ করবে দেখো ভালো করে, এই আমি 105টাকে আমি মনে মনে ভেবে নেবো 100 প্লাস 5, তাই না, এবং এটাকে 21 রেখে দিলাম। তো 21 দিয়ে 100কে যখন গুণ করবো হয়ে যাবে 2100, আর 21 দিয়ে যখন 5কে গুণ করবো তখন হয়ে যাবে 105, এই দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে 2205। তো এইভাবেই আমরা মুখে মুখে ফাস্ট ক্যালকুলেশন করতে পারি। তোমরা ফাস্ট ক্যালকুলেশন করা তোমাদের এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষায় কী থাকবে? টাইম লিমিটেড থাকবে, কোশ্চেন্সগুলোকে তোমাদের বুঝতেও হবে, সলভও করতে হবে, তো আমাদের ক্যালকুলেশনটা ফাস্ট হওয়া খুবই দরকার। তো এই কেসে আমার অ্যান্সার হয়ে গেল, আমি দেখো এখানে এ বার করলাম, এটা মানে কি? সুদ আসল। কোশ্চেনে কি চেয়েছিল? সুদ আসল চেয়েছিল, তো সুদ আসল যেহেতু চেয়েছে আমার আর কিছু বিয়োগ দিতে হলো না। আগের কোশ্চেনটা যেমন বিয়োগ দিতে হয়েছিল, কারণ শুধুমাত্র সুদ জিজ্ঞেস করেছিল, ওখান দিয়ে আসলটা বাদ দিয়ে দিতে হয়েছিল, এখানে যেহেতু সুদ আসল চেয়েছে তো এটাই হয়ে যাবে আমার রাইট আনসার। অপশন নাম্বার সি হবে তোমার এই কেসে রাইট আনসার। বুঝতে পারলে? বুঝতে কোনো অসুবিধা হলে, যে কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে দেবে, কোশ্চেন নাম্বারটা শুধু লিখে দেবে, আমরা পরের পার্টে সেরকম কোশ্চেন বেশি করে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে, find the compound interest on rupees 4000 at 10% per annum for 1 year when compounded half yearly. এই কথাটা খুব ইম্পর্টেন্ট। মানে কি বলছে? বার্ষিক 10% হারে 4000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? যখন সুদ তুমি 6 মাস অন্তর দেবে, মানে কি, তুমি 4000 টাকা তো রয়েছে, আমরা কি করতাম আগে? আমরা বছরের সুদ ক্যালকুলেট করতাম, কিন্তু এখানে বলছেন না, আমি 6 মাসে একবার সুদ দেবো, 6 মাস পরে যে সুদটা দেবো তারপরে আবার এই সুদে আসলের উপর আবার 6 মাস পরে সুদ দেবো, এইভাবে আমরা 1 বছরের সুদ দেবো, মানে কম্পাউন্ড করতে হবে, প্রতি 6 মাস পর পর কম্পাউন্ড হবে। এতটা বুঝতে কোনো অসুবিধা নেই। 6 মাস পরে একবার সুদ দেওয়া হবে, তারপরে এখানে একটা সুদ আসবে, এটার সঙ্গে 4000 যোগ হবে, এই সুদে আসলের ওপর আবার 6 মাসের জন্য একটা সুদ দেওয়া হবে, এইটা হয়ে যাবে তোমার 1 বছর পরের সুদ। তো আমি যখন বলেছিলাম থিওরি পার্টে, খুব ভালো করে একটু মনে করে দেখো, যখন বছরটা মানে হাফ ইয়ারলি ক্যালকুলেট হবে তখন যে সময় দিয়ে দেবে, সময়টাকে কী করতে হয়? টাইমটাকে 2 দিয়ে গুণ করে দিতে হয়, মানে 2x করে দিতে হয়, এবং যে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দেয় সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়।
ঠিক আছে, এখানে টাইম কত বলেছে, এখানে রেট অফ ইন্টারেস্ট দেখো 10% বলেছে, তাই 10%কে আমি কত ভেবে নেবো 5%, কারণ রেট অফ ইন্টারেস্ট হাফ দিয়ে ভাগ হয়ে যাবে। এবং টাইমটা 1 বছর বলেছে, সেটাকে আমি 2 বছর ভেবে নেব। তাহলে আমি সেম ফর্মুলাতে এটা পি হয়ে যাবে, এই নতুনটা আর হয়ে যাবে এবং নতুনটা টি হয়ে যাবে। তাহলে আমি কি জানি, পি ইকুয়াল এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডস 100 টু দি পাওয়ার টি। তাহলে এখানে আমার পি কত, পি হচ্ছে 4000 টাকা। তো 4000 টাকার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট লাগছে, 1 প্লাস আর কত, আমার আর 10% বার্ষিক ছিল, কিন্তু আমি যেহেতু 6 মাসের জন্য ক্যালকুলেট করছি, বার্ষিকটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, 6 মাস কিন্তু 2 দিয়ে কেন ভাগ করলাম, কারণ 2 বার 6 মাস হলেই তো 12 মাস হয় না, 12 মাস মানে 1 বছর, সেই জন্য 2 দিয়ে ভাগ করলাম। তো এখানে যদি বার্ষিক না বলে, যদি মানে হাফ ইয়ারলি না বলে যদি কোয়ার্টারলি বলতো, তখন 4 দিয়ে ভাগ করতাম, কারণ 4টে কোয়ার্টার মানে 4টে 3 মাসের কোয়ার্টারে একটা বছর হয়। ঠিক আছে, তো এখানে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখবো কত, 5 ডিভাইডস 100, 1 প্লাস 5 ডিভাইডস 100 টু দি পাওয়ার টি। টি এর জায়গায় কত লিখবো, টি ছিল 1 বছর, কিন্তু যেহেতু এটা 6 মাস, 2 দিয়ে গুণ করে দেবো। টাইম 2 দিয়ে গুণ হবে এবং রেট অফ ইন্টারেস্ট 2 দিয়ে ভাগ হবে। তাহলে টাইম গুণ হয়, রেট অফ ইন্টারেস্ট ভাগ হয়, এইটুকু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। কি মনে রাখতে হবে, টাইম গুণ হবে এবং রেট অফ ইন্টারেস্ট ভাগ হবে, এইটুকু জিনিস তোমাদের মাথায় গেঁথে রাখতে হবে। এইটা যদি অনেকে উল্টোপাল্টা করে ফেলে, মানে টাইমটাকে ভাগ করে ফেলে, রেট অফ ইন্টারেস্টটাকে গুণ করে ফেলে, তাহলে পুরো কোশ্চেন উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে, টাইম গুণ হয়, রেট অফ ইন্টারেস্ট ভাগ হয়। ঠিক আছে, দেখো 4000 হয়ে গেল, এখানে আমার টাইম কত হয়ে যাবে, 1 ছিল আগে ছিল, এখন হয়ে যাবে 2। তাহলে 4000 ইন্টু একইভাবে করলে এটা হয়ে যায় 1/20, তো 1/20 মানে 21/20। আগের কোশ্চেনে যেমন ছিল 21/20 ইন্টু 21/20। ঠিক আছে, 20 দিয়ে 20 কাটলে শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4 দিয়ে এটাকে কাটলে 10 হয়ে যাবে। তাহলে 21 ইন্টু 21 ইন্টু 10, আমি 21 ইন্টু 21 মানে 21 স্কোয়ার, 21 স্কোয়ার তোমাদের নিশ্চয়ই মুখস্থ আছে। যদি না মুখস্থ থাকে, 1 থেকে 30 স্কোয়ার অবশ্যই মুখস্থ রেখো, এবং 1 থেকে 15 কিউব অ্যাটলিস্ট মুখস্থ রেখো। ঠিক আছে, এইটুকু স্কোয়ার মুখস্থ রাখতে হবে, এইটুকু কিউব মুখস্থ রাখতে হবে। এই ফার্স্ট ক্যালকুলেশন করার জন্য এইসব জিনিসগুলো একটু মুখস্থ রাখলে খুব সুবিধা হবে। না হলে তুমি 21 ইন্টু 21 তুমি যদি পরীক্ষায় গুণ করতে বসো, তোমার আননেসেসারি 6 সেকেন্ড 10 সেকেন্ড সময় নষ্ট হবে। তো 21 ইন্টু 21 করলে তোমার 441 হয়, এটুকু তোমার জানার কথা। 441 ইন্টু 10 করলে 4410 টাকা হয়। এটা হয়ে যায় সুদ আসল। তোমাকে কি বলেছে, কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য ইন্টারেস্ট বার করতে বলেছে। তা আসলটা বাদ দিয়ে দেবো, আসল কত ছিল 4000 টাকা, শুধু আমার সুদটা বার করতে বলেছে, সেরকম কত পড়ে থাকলো 410 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তার মানে যদি হাফ ইয়ারলি বলে, তখন রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, টাইম হয়ে যায় গুণ। কত দিয়ে হবে, 2 দিয়ে গুণ হবে, 2 দিয়েও ভাগ হবে। ঠিক আছে, এবং যদি কোয়ার্টারলি বলতো, একই কোশ্চেন, ধর এখানে যদি হাফ ইয়ারলি বদলে কোয়ার্টারলি বলতো, কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মানে হচ্ছে 3 মাসে একটা কোয়ার্টার হয়, তাই না? তাহলে একটা বছরে কত মাস হয়, 4টে মাস হয়, সরি 12টা মাস হয়, তাহলে কটা কোয়ার্টার হবে, 4টে কোয়ার্টার হবে। 4টে কোয়ার্টার হয়ে গেলে আমি টাইমটাকে তখন 4 গুণ করবো এবং রেট অফ ইন্টারেস্টটাকে 4 দিয়ে ভাগ করবো। সেমভাবে কোশ্চেন সলভ করব। বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। দেখো নেক্সট কোশ্চেনে আমি যাই। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 4 বলছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ফর 2 years at the rate 5% per annum is ₹15। তাহলে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে কি, 5% সরল সুদের হারে 2 বছরে কোনো আসলের ওপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে ডিফারেন্সটা, মানে যে তফাৎটা, সেটাই কত টাকা, 15 টাকা। তাহলে আসলটা কত সেটা তোমাকে বার করতে হবে। আমরা ফর্মুলা করেছিলাম, কি ফর্মুলা করেছিলাম, 2 বছর হলে সূত্র হয়ে যায় পি ইন্টু আর প্লাস 100 তার হোল স্কোয়ার। দেখো প্রথম স্লাইডে আমরা ভালো করে করেছিলাম, দেখো এই যে সেকেন্ড স্লাইডটাতে, এই যে আমরা বলেছিলাম 2 বছর হলে সূত্র হয়ে যায় ডিফারেন্স ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, এবং 3 বছর হলে সূত্র হয়ে যায় ডি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। এর সঙ্গে একটা এই জিনিসটা গুণ হয় 3 প্লাস আর ডিভাইডস 100। তা এইটা আমার 3 বছর হলে হতো, আমাকে এখানে কোশ্চেনে 2 বছর বলেছে, আমি এই ফর্মুলাটাই লাগাবো এখানে। তাহলে ডি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, তাই না? তো আমি এই কোশ্চেনে এই ফর্মুলাটাই লাগাবো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনে ফর্মুলা লাগালে কি হয়ে যাবে, এটাই কত ডিফারেন্সটা, এটাই তো বলেছে। তো এই কেসের ডিফারেন্স হচ্ছে এইটা, এবং পি কত, পি আমাকে বার করতে হবে, আর কত, আর হচ্ছে এইটা, এবং টি হচ্ছে 2 বছর। তাহলে আমার ডিফারেন্সের জায়গায় 15 বসিয়ে দিলাম, পি এর জায়গায় পিকে রেখে দিলাম, আর ডিভাইডস 100 করতে হবে। তা আর কত, 5 ডিভাইডস 100 তার হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই, তাই তো?
তাহলে পি কত, পি এর জায়গায় পি রাখলাম, এবং 5কে যদি আমি কিছু না করি, ধরো এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 20, তাহলে হয়ে যাবে কত 1/20 ইন্টু 1/20, কারণ স্কোয়ারটা উঠে গেল, বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। এখানে হয়ে যাবে 15, তাই তো। এবং এই 20 আর 20 এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো এদিকে গিয়ে যদি গুণ হয়ে যায়, তাহলে 15 ইন্টু 20 ইন্টু 20 হয়ে যাবে তোমার আনসার, পি এর ভ্যালু, তাই না। এখানে দুটো নিচে ছিল, এদিকে আসলে কি হয়, ক্রস মাল্টিপ্লাই করলে গুণ হয়ে যায়। তো 15 গুণ 20 করলে কত হয়ে যায়, 15 দুগুণে 30, তার মানে 300, আর একটা শূন্য, 300 সঙ্গে যদি 20 গুণ করি, 300 দুগুণে 600, আর একটা শূন্য, তাহলে হয়ে যাবে 6000 টাকা। তাহলে অপশন কি হয়ে যাবে, সি হয়ে যাবে তোমার রাইট আনসার। ঠিক আছে, এই কেসে আমার একটুকুনি এই ফর্মুলাটা মনে রাখতে হবে, 2 বছর হলে এই ফর্মুলা, আর 3 বছরের ফর্মুলাটা এর সঙ্গে একটু কি গুণ হয়ে যায়, 3 ইন্টু 3 বছর হয়ে গেলে তোমার এর সঙ্গে কি অ্যাড হয়ে যায় দেখে নাও একবার। 3 বছর হলে এর সঙ্গে গুণ হয়ে যাবে পি ইন্টু, এটা হচ্ছে 2 বছরের ফর্মুলা, এর সঙ্গে 3 প্লাস আর ডিভাইডস 100, এটা হয়ে যাবে 3 বছরের ফর্মুলা। তো 2 বছরের বলেছে বলে আমি এইটুকুনি পর্যন্ত লাগালাম, এবং 3 বছর বললে এটার সঙ্গে অ্যাড হয়ে যেত। একইভাবে 3 বছরের কোশ্চেনও তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, ইন হোয়াট টাইম উইল রুপিস 1000 বিকাম 1331 at 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে, তার বাংলায় বললে হয়, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 1000 টাকা 1331 টাকা হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না, আমি কি জানি, শুধু ফর্মুলাই জানি। আমি প্রথমে আগে ফর্মুলা লিখবো। ঠিক আছে, টু দি পাওয়ার টি বলেছে কি, প্রথমে পিটা এত ছিল, এবং সুদ আসল হওয়ার পর 3 বছর পরে, মানে কত বছর পরে এটা এত টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাই 1000 টাকা কত বছরে 1331 টাকা হয়ে যাবে। এটা প্রথমে অরিজিনালি পি ছিল, এবং এটা কি হয়ে গেল, এটা পি এর সঙ্গে সুদ লাগলো, মানে আসলের সাথে সুদ লাগলো, তার মানে এটাই কত, এটাই এ। এখানে আমি এ লিখি না, এটাই মানে সেই এটা। ঠিক আছে, এবং রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছে এটা, আমাকে এখানে টিটা বার করতে হবে। তাহলে এর জায়গায় লিখে দেবো 1331, আর পি কত অরিজিনালি ছিল 1000 টাকা, ইন্টু 1 প্লাস আর কত 10 ডিভাইডস 100 টু দি পাওয়ার টি, তার মানে কত হয়ে যায়, একটু 1 লাইন 2 লাইন সলভ করলেই তোমরা একটা হিন্ট পেয়ে যাবে। দেখো এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যায় 1/10, এবং একইভাবে যোগ করলে হয়ে যায় 11/10 টু দি পাওয়ার টি। ঠিক আছে, এবার আমি এটাকে এখানে নিয়ে এসে ভাগ করে দিই, 1331 ডিভাইডস 1000 ইকুয়ালস টু 11/10 টু দি পাওয়ার টি। এবার টি এর মানে, টি হচ্ছে এর পাওয়ারে আছে, তার মানে এমন কিছু এর সঙ্গে পাওয়ারে বসতে হবে যেটা যেটা করলে এইটা পাওয়া যায়। এবার 10-এর কত পাওয়ার করলে 1000 হয়, সেইটুকু যদি তুমি জানো, তাহলে 11-র তত পাওয়ার করলে 1331 হয়ে যাবে। 10-এর পাওয়ারে কত করলে 1000 হয়, 10-এর পাওয়ারে 3 দিলেই 1000 হবে, কারণ 10-এর স্কোয়ার মানে 10 ইন্টু 10 মানে 100, আর একটা কিউব মানে আরেকটা 10 গুণ হবে। তাহলে 10-এর স্কোয়ার মানে 100, আর একটা কিউব মানে আরেকটা গুণ হয়ে গেল, আরেকটা 10 গুণ হয়ে গেল, এই তিনটে গুণ করলেই 1000 হচ্ছে। তাহলে 10-এর পাওয়ারে 3 থাকা মানে এটা হচ্ছে, ঠিক একইভাবে 11-এর পাওয়ারে 3 থাকলে এটা হবে। তাহলে টি এর ভ্যালু কত, এটাকেই আমি এইভাবে লিখতে পারি না, 11/10 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 11/10 টু দি পাওয়ার টি। তার মানে এই জিনিসটাকেই আমি এইভাবে লিখলাম। তাহলে টি এর ভ্যালু হয়ে যাচ্ছে, দুদিকটাকে যদি আমি এই দিকগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে টি এর ভ্যালু হয়ে যাচ্ছে 3। তাহলে 3 বছরের টাকা 1000 থেকে বেড়ে 1331 টাকা হবে। তাহলে এখানে আমার সি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, at what percent per annum rupees 400 will become 441 in 2 years? আগেরটায় আমি কি বার করলাম, আগেরটায় আমি টি বার করলাম, এখানে আর বার করতে হবে একইভাবে। তাহলে আমার কত 441 টাকা টোটাল সুদ আসল, আসল কত ছিল 400 টাকা, ইন্টু 1 প্লাস আর ডিভাইডস 100 টু দি পাওয়ার টি, টি হচ্ছে 2, তাই না। তো 441 ডিভাইডস 400, ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস আর ডিভাইডস 100 টু দি পাওয়ার 2। তাহলে এর পাওয়ারে যদি 2 আছে, এদিকেও এমন কিছু এটা আসবে তার পাওয়ারে যাতে 2 হয়। 21-এর পাওয়ার করলে 21-এর স্কোয়ার করলে 441 হয়, একইভাবে 20 স্কোয়ার করলে 400 হয়, 20 ইন্টু 20 করলে কত হয় 400 হয়, এবং 21 ইন্টু 21 করলে কত হয় 441 হয়। এইটুকু তোমরা জানো। যদি না জানো, আমি কি বললাম, 1 থেকে 30-এর স্কোয়ার মুখস্থ রাখবে, এবং 1 থেকে 15-র কিউব মুখস্থ রাখবে। ঠিক আছে, এইসব কোশ্চেন্স না করতে, মানে করতে না মুখস্থ রাখলে করতে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, r/100 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে স্কোয়ার এই স্কোয়ারকে কেটে দিল, তাহলে আমার পড়ে থাকলো কত 21/20 ইকুয়ালস টু 1 প্লাস আর ডিভাইডস 100। ঠিক আছে, এই 1টা এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে কত হয়ে যাবে, এখানে 20
20 হচ্ছে, আর লসাগু করলে ওপরে হচ্ছে 1, তাহলে 1/20 ইকুয়ালস টু r ডিভাইডস 100, ঠিক আছে। 1/20 ইজ ইকুয়ালস টু r ডিভাইডস 100। তুমি ভালো করে জানো 20কে 5 দিয়ে কাটলে 100 হয়ে যায়, তাহলে r ইকুয়ালস টু কত হয়ে যাবে, এদিকে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে হয়ে যায় 5, তা r ইকুয়ালস টু হয়ে যাবে 5। তার রেট অফ ইন্টারেস্ট কত, 5%। অপশন বি তোমার হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা থাকলে আমি বলছি বারবার কমেন্ট করে জানিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের পিএসসি মিসলেনিয়াস, WBCS মেন্স, ICDS, গ্রাম পঞ্চায়েত সমস্ত এক্সামের জন্য আমরা ডেডিকেটলি ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদের অনেক হেল্প হতে পারে, ঠিক আছে। তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এতে আমার খুব উপকার হয়ে যাবে। দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন ₹5,000 if the rate of compound interest for first year and second year is 4% and 5%। তো এই চ্যাপ্টারটা করার আগে তোমরা যদি পার্সেন্টেজের চ্যাপ্টারটা ভালো করে দেখে থাকো, তোমাদের এই কোশ্চেন করাটা কোনো একটা ডিফিকাল্ট ব্যাপার না। ওখানে আমরা কি করেছিলাম, একটা কনসেপ্ট শিখেছিলাম যাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ ইন্টারেস্ট। তো সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা কি, কোনো বছরে ধরো তোমার A% সুদ লাগছে, পরের বছরে ধরো B% সুদ লাগছে, তাহলে টোটাল সুদ লাগবে A প্লাস বি প্লাস AB ডিভাইডস 100। এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে, প্রফিট অ্যান্ড লসও আমরা এই সূত্রটা কাজে লাগিয়েছিলাম, ঠিক আছে। তোমরা পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এইসব চ্যাপ্টারগুলো দেখে নিও, কারণ অ্যারিথমেটিকের সব চ্যাপ্টার হচ্ছে একে অপরের সাথে ইন্টারলিঙ্ক থাকে জেনারেলি, ঠিক আছে। তো এইখানে আমরা এইটুকুনি সূত্র লাগালেও করতে পারি, না লাগেও করতে পারি। তা আমরা কি প্রথমে সূত্র দিয়ে কি করে হবে, যদি আমরা সূত্র দিয়ে করি কি করে হবে, দেখো আমরা জানি সাকসেসিভ ইন্টারেস্ট বলছে কি প্রথম বছরে 4% সুদ লেগেছে, পরের বছরে 5% সুদ লেগেছে। তো চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টেই এটা, যে আমরা প্রথম বছরে সুদ লাগার পর যেটা সুদ আসল হবে তার উপরে আবার সুদ লাগবে। তো আমার কত টাকা ছিল, বেসিক্যালি দেখো 5,000 টাকা। তুমি ধরো সূত্র জানো না, ঠিক আছে, তা 5,000 টাকার উপর প্রথম বছর 4% সুদ লাগিয়ে দাও, কত হয়ে যাবে 104 ডিভাইডস 100, 100 টাকা আসল, 4 টাকা সুদ, 104 ডিভাইডস 100, এই দুটো শূন্য এই দুটো শূন্যকে কেটে দিল, তাহলে 50 ইন্টু 104 করো, 50 ইন্টু 104 করলে কত হয়, সেটাই তোমার অ্যান্সার। 50 ইন্টু 104 মানে 5,000, আর 50 ইন্টু 4 মানে 20, এই 200, তাহলে 5,200 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ, এগুলো হচ্ছে আমার ফার্স্ট ইয়ার। এবার আমরা সেকেন্ড ইয়ারে কি হয়েছে, সেকেন্ড ইয়ারে কি বললো, কত পার্সেন্ট সুদ লাগছে, 5%। তাহলে এবার আমার 5,200-র উপর সুদ লাগবে, এবার তার 5,000-এর উপর লাগবে না, কারণ এটা হচ্ছে আমার সুদ প্লাস আসল, এটা ছিল আমার আসল। তো আমার সুদ প্লাস আসলের উপর একইভাবে এবার 5% সুদ লাগিয়ে দাও, 105 ডিভাইড 100, এই দুটো শূন্য এই দুটো শূন্যকে কেটে দিল, কত 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 পড়ে থাকলো 52 ইন্টু 105। তাহলে 52 ইন্টু 105 করলে কত হয়, 52 ইন্টু 105 করলে কত হবে, 52 ইন্টু 100 মানে হচ্ছে 5200, এবং 105 মানে 5 দিয়ে যদি 52কে গুণ করি, 5 25 5 50 হচ্ছে তোমার 250 প্লাস 10 মানে হচ্ছে 260 টাকা। তাহলে 52 প্লাস 260 মানে 5,460 টাকা হয়ে যাবে তোমার সুদ, এটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এবার দেখো সাকসেসিভ ইন্টারেস্টে যদি তুমি ফর্মুলাটা জানতে, তুমি জানি প্রথম বছরে 4% লেগেছে মানে ওটা এ, প্লাস এটা বি মানে দ্বিতীয় বছর 5% মানে বি, এ প্লাস বি প্লাস এ বি মানে 4 ইন্টু 5 ডিভাইডস 100, এইটুকু তোমরা জানতে। তো এইটুকু তোমরা মুখে মুখেই যদি করে নাও, 4 দিয়ে যদি 100-কে কাটে তোমার যদি হয়ে যাবে 25, এবং 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5, তাহলে 1/5কেই আমরা লিখতে পারি 0.2, ঠিক আছে। 1/5কে কত লিখতে পারি, 0.2। তো আমি কি লিখবো, 4 প্লাস 5 মানে 9, 9 প্লাস 0.2 মানে হচ্ছে 9.02, সরি 9.2। তো 9.2% ইন্টারেস্ট লাগবে টোটাল। তাহলে 9.2% আউট অফ হুইচ মানে কতর উপর 9.2%, 5,000 টাকার উপর, 5,000 ইন্টু 9.2 ডিভাইডস 100, এত টাকাই সুদ লাগবে। এই দুটো শূন্য এই দুটো শূন্যকে কেটে দিল, এখানে আর একটা পয়েন্টে উঠে গেলে নিচে আর একটা শূন্য আসবে, এই শূন্য এই শূন্য কেটে দিল, তাহলে 5 ইন্টু 92 করলে কত হয়, 5 9 450, মানে 5 আর 90 গুণ করলে 450 প্লাস 5 ইন্টু 10 মানে 10 টাকা। তো 460 টাকা হয়ে যাবে তোমার সুদের পরিমাণ। 460 টাকা তোমার যদি ইন্টারেস্ট হয়, এখানে কি বল করতে বলেছে, সুদ আসল। সুদ আসল কত হবে, 460 প্লাস আসল কত 5,000, তাহলে 5,460 এখানেও তোমার রাইট অ্যান্সার হবে। 5,000 প্লাস 460, 5,460 হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা যে কোনো প্রসেসে করতে পারো, তোমরা যদি এই সূত্রটা জেনে থাকো এইভাবে করবে, যদি না জেনে থাকো তাও এইভাবে করবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো সূত্র না জানলেও তোমাদের কোশ্চেন করতে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, সূত্র জানলে তোমাদের হয়তো কয়েক সেকেন্ড টাইম কম লাগবে, ঠিক আছে। সেজন্য কয়েকটা বেসিক সূত্র তোমাদের জেনে রাখতে হবে, কিছু কোশ্চেন সূত্র ছাড়া হতে পারে না, ঠিক আছে। তোমরা যে XY ধরে করতে যাও অ্যালজেব্রার মতন করে, তোমাদের অনেকক্ষণ সময় লেগে যাবে, যা পরীক্ষার পক্ষে আমাদের আইডিয়াল না,
ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 4 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে কি, একটা কিছু পরিমাণ টাকা 4 বছরে দ্বিগুণ হয়ে গেছে। বলছে ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি বিকাম 8 টাইমস। খুব ভালো করে বোঝো এইসব কোশ্চেন্সে তোমাদের ব্রেন শুধু একটু ভালো করে কোশ্চেনটা যদি পড়ে প্রসেস করতে পারে, তোমাদের খাতার দরকার লাগবে না, তোমরা এমনি কোশ্চেনটা রাইট অ্যান্সার ঠিক করে পরের কোশ্চেনে চলে যেতে পারবে। দেখো দ্বিগুণ হয়েছে, ভালো করে দেখো, দ্বিগুণ হয়েছে ক বছরে? 4 বছরে। এটা কোশ্চেনে বলেছে। তাহলে বলেছে কি 8 গুণ কখন হবে, মানে 8 গুণ, আমি যদি বাংলায় লিখি 8 গুণ কখন হবে। এবার দেখো দ্বিগুণ মানে কি 2x হয়েছে, মানে 2 গুণ হয়েছে, তাই তো? এখানে হতে হবে 8 গুণ। এবার 8 গুণ মানে কত গুণ, ভালো দেখো, ভালো করে দেখো, এটা কত বছর হবে এটাই আমাকে বার করতে হবে। 8 গুণ কত বছরে হবে? দ্বিগুণ হয়েছে 4 বছরে। তাহলে 8 মানে কি আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক তো? তাহলে কি একবার দ্বিগুণ হতে যদি 4 বছর লাগে, তাহলে 8 গুণ হতে 3 বার দ্বিগুণ হতে হচ্ছে, তাই না? তাহলে এখানে 4 বছর লাগবে, আবার সেকেন্ড টাইম দ্বিগুণ হতে আরো 4 বছর লাগবে, আবার 4 বছর লাগবে। তাহলে 4 প্লাস 4 প্লাস 4ও 4, মানে তার 12, 12 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তাহলে এখানে আমার কত উত্তর হবে? 12 বছর বা 12 ইয়ার্স। বুঝতে পারলে? দ্বিগুণ মানে দুগুণ হয়েছে, মানে 2 হয়েছে, 8 গুণ করতে হবে, মানে 8 টাইমস করতে হবে। 8 মানে কত? 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? তা 2 মানে এক একটা 2 করতে যদি 4 বছর লাগে, এক একটা 2 করতে যদি 4 বছর লাগে, তাই 3টে 2 করতে 4 প্লাস 4 প্লাস 4, মানে 12 বছর সময় লাগবে। তাহলে অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন আ সাম ফর 3 ইয়ার্স ইজ 10%। ঠিক আছে, তাহলে কোনো 10% সুদের হারে, 10% সুদের হারে কোনো আসলের ওপর 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 31 টাকা। দেন বলেছে ফাইন্ড দ্য সাম। দেখো খুব ভালো করে বোঝো, আমরা আমরা যে ফর্মুলা বলেছি সেই ফর্মুলাতেও করতে পারি, ডিফারেন্সের একটা ফর্মুলা বলেছিলাম। এবং আর একটা ছোট্ট জিনিস দেখো, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভালো করে বোঝো, যদি 10% তোমার সুদের হার হয় প্রথম বছরে, আমি প্রথমে সরল সুদটা দেখছি এবং তারপর চক্রবৃদ্ধি সুদ দেখব। দেখো সরল সুদে কি হবে, প্রথম বছরে 10% সুদ লাগবে, দ্বিতীয় বছরেও 10% সুদ লাগবে, তৃতীয় বছরেও 10% সুদ লাগবে, কারণ সরল সুদে আসলের উপর শুধু সুদ লাগে, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে, টোটাল সুদ কত হবে? 30% সুদ হবে টোটাল। তাহলে টোটাল ইন্টারেস্ট হয়ে যাবে সরল সুদের ক্ষেত্রে 30%। এইটুকু বুঝতে পারলে? এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসো, প্রথম বছরে 10% সুদ লাগলো, ঠিক আছে। যদি আমি সেকেন্ড ইয়ারে যাই, এটা ফার্স্ট ইয়ার হয়ে গেল, এবার সেকেন্ড ইয়ারে যখন যাবে তাহলে 10% সুদ লাগলো, ধরো 100 টাকা ছিল, তো 100 টাকার উপর 10% সুদ কত লাগবে? 10 টাকা। তাহলে এটা হয়ে গেল 110 টাকা। এবার 110 টাকার উপর আবার 10% সুদ লাগবে, তো 110 টাকার উপর 10% সুদ লাগলে কত হয়? 11 টাকা। তো 11 টাকা যখন এর সঙ্গে যোগ হবে কত হয়ে যাবে? 121 টাকা। তার উপর আবার 10% সুদ লাগবে, তাহলে 121 টাকার উপর যদি 10% সুদ লাগে তাহলে কত হয়ে যাবে? 121 ইন্টু 10% করলে কত হয়? তাহলে 12.1, তার মানে এখানে 12.1 পরের বছরে গিয়ে অ্যাড হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 133.1, তাই না? এতটা বুঝতে পেরেছো? 133.1। তাহলে 3 বছরে গিয়ে আমার সুদের পরিমাণ কত হয়ে গেল? আমি যদি এটা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে করতাম তাও করতে, সাকসেসিভ ইন্টারেস্ট দিয়ে করতাম তাও করতে পারতাম। দেখো প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে কি জানি? a প্লাস বি প্লাস এবি ডিভাইডস 100। দেখো এটা সাকসেসিভ ইন্টারেস্ট দিয়ে আমি ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এ কত? 10, বি কত? 10, এবি ইন্টু এ মানে এবি মানে হতো 10 ইন্টু 10 ডিভাইডস 100। এখানে করলে কত হয়ে যায়? 100-এ 0 দিয়ে 0 কেটে যাবে, এই 0 দিয়ে এই 0কে কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে? এখানে 1 আর 10 10 20, তার মানে 21% হচ্ছে এটা সেকেন্ড ইয়ারের শেষে সুদ লাগছে। এবার থার্ড ইয়ারে গেলে 21-এর সঙ্গে 10 লাগলো, প্লাস 21 ইন্টু 10 ইন্টু 100। থার্ড ইয়ারের ক্ষেত্রে আবার একবার সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা লাগালাম, তো এখানে 0 দিয়ে 0 কেটে গেল, তাহলে 21 ইন্টু 10, 21/10 মানে হচ্ছে 2.1, এবং এটা হয়ে যাবে 31। তাহলে 31 প্লাস 2.1 কত হয়ে যাচ্ছে? 33.1। এখানেও তাই বেরিয়েছে, এখানেও তাই বেরিয়েছে। তাহলে আমার কত, যদি আমি চক্রবৃদ্ধি সুদ লাগাই আমার ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 33.1%। এখানে 133.1 বেরোলো, 100 টাকা আসল, তাহলে সুদ কত? 33.1। বুঝতে পারলে? দুই ক্ষেত্রে 33.1 বেরোচ্ছে, তোমরা যে কোনোভাবে করতে পারো। তো আমার সরল সুদের পরিমাণ হচ্ছে 30% আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে 33.1%। তাহলে ডিফারেন্স কতটা?
ডিফারেন্স হচ্ছে 3.1%। সেই 3.1%ই কত টাকা? 31 টাকা। 3.1% ইকুয়ালস টু 31 টাকা। আমাকে কি বলেছে? আমাকে সামটা বার করতে হবে, মানে 100% কত টাকা বার করতে হবে। তো আমি কি করতে হয়? কেসে ক্রস মাল্টিপ্লাই, 100 দিয়ে 31কে গুণ করলে কত হয়? 100 ইন্টু 31 ডিভাইডস 3.1। এইটা করলে যে আনসার বেরোবে সেটাই আনসার। এখানে পয়েন্টটা তুলে দাও, উপরে একটা 10 গুণ করে দাও, 31কে কেটে দাও, পড়ে থাকলে 100 ইন্টু 10 মানে 1000 টাকা হয়ে যাবে তোমার। রাইট আনসার অপশান এ হবে রাইট আনসার। ঠিক আছে, এটা আমরা ফর্মুলা লাগাতে করতে পারতাম। ফর্মুলাও ছিল, ফর্মুলা কি ছিল? পি ইকুয়ালস টু আর ডিভাইডস 100, সরি পি ইন্টু আর ডিভাইডস 100 তার হোল স্কোয়ার ইন্টু 3 প্লাস আর বাই 100। এই কোশ্চেনে এই ফর্মুলা লাগালেও তোমরা করতে পারতে। ঠিক আছে, আমরা কোশ্চেনের মানে কনসেপ্টভাবে করে রাখলাম কি করে হয়। যদি চক্রবৃদ্ধি সুদ লাগে, প্রথম বছরে 10% সুদ, তার উপর 10% আবার সুদ লাগলে সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা লাগিয়ে হয়ে যাবে দ্বিতীয় বছরের মাথায় 21% সুদ, এবং তৃতীয় বছরের মাথায় হয়ে যাবে একইভাবে আরেকবার সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা লাগালে 33.1, এবং সরল সুদে 3 বছরে 10 করে 30%। তো 30% এবং 33.1 এর মাঝখানে যে ডিফারেন্স সেটাই হচ্ছে 3.1%। সেই 3.1% মানেই হচ্ছে 31 টাকা। কোশ্চেনে বলে দিয়েছে, আমাকে বার করতে বলেছে আসল কত। আসল হয়ে যায় 100%, তো ক্রস মাল্টিপ্লাই করলাম, আনসার বেরিয়ে গেল 1000 টাকা। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 বলছে আ ম্যান বরোড 2550 rupees to be paid back with compound interest at 4% per annum in 2 equal installment। এটা হচ্ছে ইনস্টলমেন্ট বা কিস্তির চ্যাপ্টারের কোশ্চেন, মানে কিস্তির কনসেপ্টের কোশ্চেন। ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট, মানে বলছে এক ব্যক্তি 2550 টাকা ধার নিল, যা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করবে। মানে 2550 টাকা যে ধার নিয়েছে সে দুটো কিস্তিতে পরিশোধ করবে। সেই কিস্তিগুলো কি হবে? সমান হবে। ঠিক আছে, যখন কিস্তি বা ইনস্টলমেন্টের কোশ্চেন বলবে তখন তোমাদের একটা সূত্র একটু মনে রাখতে হবে, এটা সূত্র ছাড়া করা অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, এক্স ধরে তুমি করতে পারবে না, এক্স ধরে করতে গিয়ে যা সময় লাগবে তাহলে তোমার পরীক্ষাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ইনস্টলমেন্টের ক্ষেত্রে তোমাদের মনে রাখবে পি ইকুয়ালস টু, এটা হচ্ছে অ্যানুইটির বা ইনস্টলমেন্টের ফর্মুলা, অ্যানুইটি বা ইনস্টলমেন্টের ফর্মুলা। ঠিক আছে, ইনস্টলমেন্ট। ঠিক আছে, পি ইকুয়ালস টু, পি মানে আমার একইভাবে প্রিন্সিপাল রয়ে গেল, ইকুয়ালস টু এক্স ডিভাইডস 1 প্লাস আর প্লাস এক্স ডিভাইডস 1 প্লাস আর স্কোয়ার। এটা 2 বছর হলে এটা 2 বছর হলে এখানে থেমে যাব, আর 3 বছর হলে আর একটা এক্স দিয়ে 1 প্লাস আর টু দি পাওয়ার 3 হতো। ঠিক আছে, তোমাদের 3 বছরের বেশি কোশ্চেন জেনারেলি জিজ্ঞেস করবে না। ঠিক আছে, দেখো এক্সটা কি? এক্সটা হচ্ছে সমান কিস্তি যেটা সেটা, আর কত রেট অফ ইন্টারেস্ট, পি কত তোমার? পি হচ্ছে তোমার প্রিন্সিপাল। ঠিক আছে, দেখো এখানে এই ক্ষেত্রে প্রিন্সিপাল কত? 2550 টাকা ধার নিয়েছিল, মানে সেটাই প্রিন্সিপাল হয়ে যাবে। ভালো করে বোঝো, এক্সটা কি? যেটা আমরা সমান কিস্তি দেবো, মানে ইনস্টলমেন্ট, মানে ইএমআই যাকে বলে। ঠিক আছে, এক্সটা হচ্ছে ইএমআই, তাহলে এক্সের জায়গায় আমি এক্সটাই তো বার করতে হবে। 1 প্লাস আর লিখে দাও, আর কত? 4%। আর যদি 4% হয়, 4% মানে 4 ডিভাইডস 100, তাহলে 1 প্লাস 4 ডিভাইডস 100 করলে কত হয়? 104 ডিভাইডস 100, তার মানে টাকে যদি পয়েন্টে লিখি মানে ডেসিমেলে লিখি 1.04, তাহলে এখানে লিখতে পারি 1.04, প্লাস একইভাবে এটা লিখতে পারি 1.04 তার স্কোয়ার। তো এই দুটোর লসাগু যখন করব এখানে হয়ে যাবে 1.04 তার স্কোয়ার, আর এখানে হয়ে যাবে 1.04 ইন্টু এক্স, 1.04 ইন্টু এক্স প্লাস এক্স। এইটুকু বুঝতে পারলে তোমরা কোনো অসুবিধা নেই। তাহলে 1.04 এক্স আর শুধু এক্স যোগ করলে হয়ে যাবে 2.04 এক্স। ঠিক আছে, ইন্টু 1.04 তার হোল স্কোয়ার। যদি না বুঝতে পারো আবার প্রথম দিয়ে দেখো, ভালো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, 2.04 এক্স ডিভাইডস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে এক্স বার করতে গেলে এক্সটাকে আমি এদিকে রেখে দিলাম, বাকিগুলোকে মাল্টিপ্লাই করে দিলাম এদিকে এনে। তাহলে 1.04টাকে 1.04 স্কোয়ারটা ওপরে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে 2550-এর সাথে। তাহলে 1.04 ইন্টু 1.04 স্কোয়ারটাকে ভেঙে লিখে দিলাম, আর নিচে এই যে 2.04 দিয়ে ভাগ হয়ে যাবে। এইটুকু যদি সলভ করতে পারো দেখো তোমার আনসার বেরিয়ে যাবে। তাহলে আমি প্রথমে এই দুটো জিনিসের পয়েন্ট উঠিয়ে দিলাম, তার জন্য আমি নিচে উপরে 100 গুণ করার দরকার নেই, শুধু এটার জন্য আমি নিচে একটা 100 লিখে নিলাম। একদূর বুঝতে পারলে? দেখো এবার 204কে প্রথমে আমি 0 দিয়ে 0কে কেটে নিই। ঠিক আছে, এখানে পড়েছে 10, 10কে 5 দিয়ে কাটলে 2 হয়, আর যে কোনো একটা জিনিসকে 5 দিয়ে কেটে দাও, এটাকে 5 দিয়ে কাটলে হয়ে যায় 51। ঠিক আছে, এবং 2 দিয়ে যদি আমি 104কে কাটি হয়ে যায় 52। ঠিক আছে, 52 হয়ে যায়। এবার দেখো যে 52 পড়ে থাকলো সেটাকে যদি আবার 2 দিয়ে কাটি কত হয়ে যায়? 26। এটাকে 2 দিয়ে কাটলে হয়ে যায় 102।
আবার 2 দিয়ে কাটি যদি এটাকে হয়ে যায় 13 এবং 2 দিয়ে এটাকে কাটলে হয়ে যায় তোমার কত 51। এই 51 দিয়ে এই 51কে কেটে দাও, তাহলে উপরে কি পড়ে থাকলো 13 আর একটা 104, তাহলে এক্স এর ভ্যালু কত 13 ইন্টু 104, তাহলে হয়ে যায় 1352। 13 ইন্টু 104 মানে 1300, 13 ইন্টু 100 মানে 1300, আর 13 ইন্টু 4 মানে 52, তাহলে আমি একেবারে লিখে দিতে পারি 1352। এইরকম ক্যালকুলেশন তোমাদের একটু ফাস্ট করতে হবে, ক্যালকুলেশনের ওপর একটু কাজ করো, ঠিক আছে। তো 1352 হয়ে যাবে তোমার রাইট আনসার। কি করে করলাম, তোমাদের এই ফর্মুলাটা লাগতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি মনে রাখো, তোমাদের ইএমআই যখন বার করতে বলবে বা অ্যানুইটি বার করতে বলবে তখন খুব ইজিলি হয়ে যাবে। ইএমআই এর ফর্মুলা কি, এটা 2 বছরের ফর্মুলা, আর 3 বছর হলে এর সঙ্গে আরেকটা এক্স যোগ হতো 1 + r টু দি পাওয়ার নিচে কিউব হতো এবার, ঠিক আছে। যত বাড়তে থাকবে তত কিউবটা হবে, তারপর এবার 4 হবে যদি 4 বছর বলে। যাই হোক, তোমাদের 2 বা 3 বছরের বেশি জিজ্ঞেস করবে না পরীক্ষায়। তো ফর্মুলা কি, পি ইন্টু এক্স ডিভাইডস 1 + r, এক্সটা এখানে হচ্ছে ইএমআইটা, ডিভাইডস প্লাস এক্স বাই 1 + r তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কীভাবে সলভ করলাম, 1 + r মানে কত, এখানে আমি দেখে নিয়েছি 1.04, এখানে 1.04, এখানে 1.04 এর স্কোয়ার, তাহলে 1.04 এর স্কোয়ার, এটাকে লসাগু করলাম, এই দুটো লসাগু নিশ্চয়ই এটাই হবে, বড়টাই হবে, বড়টা নিচে লিখলাম, এবং একইভাবে যেভাবে সলভ করে সেভাবে সলভ করে কি পেলাম 2.04 ইন্টু এক্স, তাহলে নিচে হয়ে যাবে 1.04 তার হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ারটা এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল এবং এটা এখানে গেছে ডিভাইড হয়ে গেল। সেটাকে সলভ করে আমি কত পেলাম, এক্স এর ভ্যালু 1352। তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সেট। আমরা কি দেখলাম, পুরো কনসেপ্ট দেখলাম এবং 10টা কোশ্চেন্সও দেখলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে ক্যালকুলেট হয় দেখলাম, ঠিক আছে। তোমার যে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, এবং অ্যারিথমেটিক সিরিজের অন্য যে পার্টগুলো আছে চ্যানেলে কভার করা আছে, ভালো করে দেখে নিও। তোমাদের যে কোনো পরীক্ষার জন্য যে বেসিক টু অ্যাডভান্স যে অ্যারিথমেটিকের কনসেপ্ট থাকে সব কনসেপ্ট আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এবং প্রত্যেকটা ভিডিওতে এরকম করে আমরা 10টা করে কোশ্চেন্স করাচ্ছি, যেগুলো আলাদা আলাদা টাইপের কোশ্চেন, আর যেগুলো কোশ্চেনে মানে পরীক্ষায় তোমাদের রিপিট হয় বারবার, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।